আজকে বানিয়ে ফেললাম চিকেন স্যুপ। গরম গরম চিকেন স্যুপ খেতে দারুণ লাগে। বাপি মানে আমার শ্বশুরমশাইয়ের কিন্তু দারুণ লেগেছে। বলো কেমন লাগলো স্যুপটা খেতে? সব ঠিকঠাক ছিল? উনি তো খেয়ে খুব খুশি। কম সময়ে এত সুন্দর সুস্বাদু চিকেন স্যুপটা কিভাবে বানালাম সেটা জানার জন্য তোমাদের শেষ অবধি সাথে থাকতে হবে। তার জন্য আমাদের লাগবে গাজর কুচি, বিনস কুচি, ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি। প্রথমে দেখে নিতে হবে কড়াটা গরম হয়েছে কিনা। কড়া গরম হলে ওখানে দিয়ে দিতে হবে একটু বাটারের টুকরো। বাটার দেওয়ার পর আমি দিয়ে দিয়েছি 1 চামচ মতো সাদা তেল। তোমরা চাইলে তেলটাকে স্কিপ করে যেতে পারো, শুধু বাটার দিয়েই করতে পারো, তাতে কোনো অসুবিধে নেই। তারপর চিকেনের কিছু টুকরো আমি দিয়ে দিলাম কড়াতে। তারপর দেওয়ার পর আস্তে আস্তে ভালো করে নেড়ে নেব। চিকেনগুলো একটু ভালো করে নেড়ে নিয়ে তারপর 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। তারপর 2 মিনিট হয়ে গেলে আমার আগে থেকে কেটে রাখা আদা কুচি, রসুন কুচি এগুলো দিয়ে দেবো। এগুলো দিয়ে দেওয়ার পর আবার একটু ভালো করে চিকেন সমেত এগুলোকে নেড়ে নেব। কিছুক্ষণ এভাবে আদা আর রসুনটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে এবার আমার কেটে রাখা যে সবজিগুলো ছিল, গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, বিনস কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি সব একে একে দিয়ে দেবো। এমন অনেকে আছে যারা ঝাল খেতে পারে না, তারা চাইলে লঙ্কাটাকে স্কিপ করে যেতে পারো, তাদের লঙ্কা দেওয়ার এখানে প্রয়োজন নেই। শুধু সবজিগুলো দিয়ে দেবে আর পেঁয়াজ দিয়ে দেবে, তাহলেই হবে। সবজি দিয়ে একটু ভালোভাবে নেড়ে নিয়ে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন আর স্বাদ মতো গোলমরিচ গুঁড়ো। সব কিছু ভালোভাবে মিশিয়ে দিয়ে আবার ভালো করে নেড়ে নিতে হবে। তারপর আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিলাম 1 লিটার পরিমাণ মতো জল। তারপর আবার আমি 10 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে দেবো। তারপর আমি এদিকে দুটো বাটি নিয়ে দুটো জিনিস রেডি করে ফেলি। প্রথমে একটা বাটির মধ্যে আমি 2 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। কর্নফ্লাওয়ার দেওয়ার পর একটা জল দিয়ে মিশিয়ে নেব। জল মানে নর্মাল টেম্পারেচারে রাখা জল, ঠান্ডা জলও নয় গরম জলও নয়, নর্মাল টেম্পারেচারের জল দিয়ে ভালোভাবে কর্নফ্লাওয়ারটাকে এইভাবে গুলে নিতে হবে যেন এতে কোনো লাম্পস না থাকে। তারপর আর একটা বাটিতে একটা ডিম আমি ফাটিয়ে নেব। তোমরা চাইলে ডিমের কুসুম যারা খাও না তারা ডিমের কুসুমটা তুলে রাখতে পারো। আমি এখানে ডিমের কুসুম সমেতই পুরো ডিমটাকে ফাটিয়ে নিয়েছি। খুব ভালোভাবে ডিমটাকে ফাটিয়ে নিতে হবে। দশ মিনিট পর ঢাকা খুলে দেখি আমার স্যুপ কিন্তু খুব ভালোভাবে ফুটছিল। এবার গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিতে হবে। তারপর এখান থেকে চিকেনের পিসগুলো একটা বাটিতে আমি আলাদা করে তুলে নিচ্ছি।
যেমনটা তোমরা দেখতে পাচ্ছ। তার সাথে যদি আমার 2-3 টুকরো সবজিও চলে আসে কোনো অসুবিধে নেই, এতে বরং তোমরা আরও দেখে নিতে পারবে আমার সবজিটা কতটা পরিমাণ সেদ্ধ হয়েছে। তারপর ওদিকে স্যুপটাকে তো আমি ঢাকা দিয়ে দিলাম লো ফ্লেম করে। তারপর এখানে 2 কাঁটা চামচের সাহায্যে আমি চিকেনের পিসগুলোকে এভাবে ছোট ছোট টুকরো করে নিচ্ছি, যেভাবে তোমরা দেখতে পাচ্ছ। এর মাঝে আমার বরমশাই চলে এসেছেন আমাকে একটু কাজে হেল্প করার জন্য। উনি কিন্তু সব সময় সব কাজে আমাকে এভাবেই সাহায্য করে থাকেন। এবার চিকেনের টুকরোগুলোকে আমি স্যুপের মধ্যে আবার দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে নেড়ে দেবো। যাতে ভালোভাবে চিকেনের টুকরোগুলো স্যুপের মধ্যে মিশে যায়। তারপর আমি দিয়ে দেবো 1 চামচ সোয়া সস আর 1 চামচ টমেটো সস। তোমরা যদি চাও এই দুটো স্টেপ স্কিপ করে যেতে পারো, কোনো অসুবিধা নেই। আর টমেটো সস না থাকলে একটুখানি লেবু তোমরা দিয়ে দিতে পারো, লেবুর রস। এবার আমি কর্নফ্লাওয়ার যে আগে থেকে গুলে রেখেছিলাম সেটা কিন্তু খুব সাবধানে দিতে হবে, পুরোটাই যে আমি ঢেলে দেবো এমন নয়। যেমনটা দেখছো অল্প করে দেব, আর ওদিকে কিন্তু আমাকে খুন্তি দিয়ে এভাবে নেড়ে যেতে হবে, যেমনটা ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ। তাতে কিন্তু কর্নফ্লাওয়ারটা খুব ভালোভাবে স্যুপের সাথে মিশবে। একদম লাস্টে আমরা ফাটিয়ে রাখা ডিমটা দিয়ে দেবো। ডিমটাও কিন্তু তাই অল্প করে দেব, আর আমাকে কিন্তু এইভাবে খুন্তি দিয়ে এটাকে নাড়তে হবে যাতে ডিমটা খুব ভালোভাবে মিশে যায়। ডিম দেওয়ার পর আর কিন্তু বেশিক্ষণ আমরা স্যুপটাকে ফোটাবো না। তোমরা চাইলে এখন একটুখানি টেস্ট করে নুনটা দেখে নিতে পারো, যদি লাগে আবার নুন দিয়ে দিতে পারো পরিমাণ মতো। ব্যাস রেডি হয়ে গেল আমাদের চিকেন স্যুপ। তারপর আর কি, বাটি করে সার্ভ করো গরম গরম চিকেন স্যুপ। তোমরাও কিন্তু ঘরেতে ট্রাই করো আর আমাকে জানিও কেমন খেতে হয়েছিল। ঠিক আছে, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। ভালো লাগলে শেয়ার করো। বাই।